লাশ নাকি দৌড় মারল? শাপলা চত্বর নিয়ে হাসিনার সেই অদ্ভুত দাবির আসল রহস্য কি? 5ই মে 2013, মতিঝিলের শাপলা চত্বর। সেই রাতে ঠিক কী ঘটেছিল তা আজও বাংলাদেশের ইতিহাসের এক অমীমাংসিত রহস্য। যখন হাজার হাজার হেফাজত কর্মী জিকির আর নামাজে মশগুল ছিলেন, তখন হঠাৎ নিভিয়ে দেওয়া হয় সড়কের সব বাতি। শুরু হয় পুলিশ, র্যাব আর বিজিবির ত্রিমুখী অভিযান। মুহুর্মুহু টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড আর বৃষ্টির মতো গুলিতে প্রকম্পিত হয়ে ওঠে পুরো মতিঝিল। সেই রাতের ভয়াবহতা আড়াল করতে বন্ধ করে দেওয়া হয়েছিল দিগন্ত টিভি ও ইসলামিক টিভির সম্প্রচার। কিন্তু সবচেয়ে বিস্ময়কর ছিল তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য। তিনি সংসদে দাঁড়িয়ে দাবি করেছিলেন হেফাজত কর্মীরা নাকি গায়ে লাল রং মেখে মৃত্যুর অভিনয় করেছিল। তার ভাষায়, লাশ নাকি পুলিশ দেখে দৌড় দিয়েছিল। গায়ে লাল রং লাগিয়ে পড়ে আছে, যখন পুলিশ যে ডাক দিয়েছে উঠে দৌড় মারছে, লাশ দৌড় মারলো। দীর্ঘ 10 বছর পর 5ই আগস্টের গণ অভ্যুত্থানের পর বেরিয়ে আসছে সেই রাতের লোমহর্ষক সব চিত্র। মানবাধিকার সংগঠন অধিকারের তালিকায় উঠে এসেছে 61 জনের নিহতের খবর। যদিও প্রত্যক্ষদর্শীদের মতে এই সংখ্যা আরও অনেক বেশি। কেন সেই রাতে বাণিজ্যিক ভবনের সিসিটিভি ফুটেজ সরিয়ে ফেলা হয়েছিল? কেনই বা আজ পর্যন্ত কোনো সুষ্ঠু তদন্ত হলো না? শাপলা চত্বরের সেই রক্তঝরা রাত কি ছিল আওয়ামী লীগ সরকারের প্রথম পরিকল্পিত গণহত্যা? সত্য এখন সামনে আসার অপেক্ষায়।